আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি কথা বলবো মার্কেটিং নিয়ে। মার্কেটিং করে আসি, ছোটবেলায় আমরা শুনেছি আসলে শপিং করতে গিয়ে মার্কেটিং মানে সেলস প্রমোশন, মার্কেটিং মানে বিজ্ঞাপন, মার্কেটিং মানে বিক্রয়। আসলেই কি তাই? মার্কেটিং ইজ মোর দ্যান দ্যাট। তো গত এক দশকেরও বেশি সময় ধরে আমি মার্কেটিং নিয়ে কাজ করছি। তো সেই অভিজ্ঞতার আলোকেই আসলে আমি মার্কেটিং সম্পর্কে আজকে কথা বলবো। তো তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে মার্কেটিং এর আসলে শুরুটা কখন। আমরা যদি হিস্ট্রি দেখি, হিস্ট্রি কি বলে? হিস্ট্রি বলে সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথেই মার্কেটিং এরও ব্যবহার এবং প্রয়োগ দুটোই ছিল। যখন আমরা বাটা সিস্টেম দেখেছি, ঠিক বাটা সিস্টেম থেকেই এই মার্কেটিং এর উৎপত্তি, এবং সময়ের ক্রমবিকাশের সাথে সাথে মার্কেটিং এর প্রয়োগ এবং ব্যবহারের ধরন প্রকৃতিও পরিবর্তন হয়েছে। তো আমি যদি পৃথিবীর বিখ্যাত লেখক এবং যাকে আমরা মার্কেটিং গুরু বলে জানি, ফিলিপ কটলার, উনার মার্কেটিং এর সংজ্ঞার মূল বিষয়টা যদি আমি নিয়ে আসি, সেই আলোকে যদি আপনাদের সাথে শেয়ার করি মার্কেটিংটাকে ডিফাইন করার, উনি বলেছেন মার্কেটিং ইজ আ প্রসেস অফ ভ্যালু ক্রিয়েশন, কমিউনিকেটিং ভ্যালু, ডেলিভারিং ভ্যালু এবং মেনটেনিং লং টার্ম রিলেশন। এই চারটা কথা উনি এমফাসাইজ করেছেন। আমি যদি বলি আমার মতো করে, কোনো একটা আনমেড ডিমান্ড বা এখনো মার্কেটে অপরচুনিটি রয়েছে এবং সার্ভিস গ্যাপ রয়েছে, সেই পণ্য বা সেবা নিয়ে আসা বা সেই পণ্য তৈরি করা, সেটাকে আমি ভ্যালু ক্রিয়েশন বলছি। তার মানে আপনি একটি পণ্য বা সেবা তৈরি করে সেটা কাস্টমারের কোনো একটা আনমেড ডিমান্ডকে অথবা সার্ভিস গ্যাপকে পূরণ করাইকেই ভ্যালু ক্রিয়েশন বলে। এখন ভ্যালু ক্রিয়েশনটাই হচ্ছে আসলে প্রোডাক্ট বা সার্ভিস, আপনি যাই বলেন। এই ভ্যালু বা সার্ভিসটাকে আপনার ভোক্তাদেরকে জানাতে হবে, সেটাকেই বলা হচ্ছে কমিউনিকেটিং ভ্যালু। তো আপনারা একটা ওয়ার্ড শুনছেন যে ভ্যালু। সো ভ্যালুকে আমরা কি বলছি? একটা প্রোডাক্ট বা সার্ভিস ক্রিয়েশন বা ইনোভেশন যাই বলেন। সেখানে আরেকটা কথা বলে রাখি, যদি আপনাকে বলা হয় যে আসলে প্রোডাক্টের ভ্যালুটা কি, সো প্রোডাক্টের ভ্যালুটা হচ্ছে আসলে একটা প্রোডাক্ট থেকে আপনি যেই পরিমাণ অ্যাজ এ ভোক্তা, অবশ্যই আপনি এটার জন্য পে করছেন, তবে আপনি যে পরিমাণ সুবিধা পান বা যে উদ্দেশ্যে প্রোডাক্টটি ব্যবহার করে সেই উদ্দেশ্য যদি আপনার সার্ভিসের ক্ষেত্রে সফল হয় ওই সার্ভিসটা ব্যবহার করে, সেটাই হচ্ছে ওই পণ্যের ভ্যালু। এখন আমরা আসি যে আপনি পণ্য আছে, পণ্য সম্পর্কে এখন আপনাকে জানাতে হবে, সেটাই হচ্ছে কমিউনিকেটিং ভ্যালু। সেটাকে আমরা কি করি? যেমন ধরেন আপনি টেলিভিশন দেখেন, আপনি রেডিও শোনেন, আপনি ফেসবুক ইউজ করেন, আপনি ইনস্টাগ্রাম ইউজ করেন, আপনি লিঙ্কডইন ইউজ করেন, আপনি পত্রিকা পড়েন, আপনি বাসায় সকালবেলা পত্রিকার ভেতরে একটা লিফলেট দেখলেন, অথবা বাসার সামনে দেখলেন ফ্রি টেস্টিং হচ্ছে, ফ্রি স্যাম্পলিং হচ্ছে, অথবা বাজারে গিয়ে দেখলেন ফ্রি টেস্টিং হচ্ছে, ফ্রি স্যাম্পলিং হচ্ছে। দিজ অল আর হচ্ছে মার্কেটিং অ্যাক্টিভিটিস। আই মিন একটা ভ্যালু বা সার্ভিস সম্পর্কে আপনাকে জানানোর বিভিন্ন প্ল্যাটফর্মের কথা বলছি, বিভিন্ন মিডিয়ামের কথা বলছি, বিভিন্ন মিডিয়ার কথা বলছি, যে আসলে একটা পণ্য বা সেবা সম্পর্কে অনেকগুলো মাধ্যমেই জানানো যায় যে আপনি আসলে কোন মিডিয়াটা বেশি কনজামশন করেন। এখানে মিডিয়া কনজামশন বলতে আমি বোঝাচ্ছি, আপনি কি ফেসবুকে বেশি সময় দেন, পত্রিকা পড়ে বেশি সময় কাটান, নাকি টেলিভিশন দেখে বেশি সময় কাটান, সেটা মার্কেটারদেরকে জানতে হয় এবং জেনে সেই মিডিয়ামেই আপনাকে কমিউনিকেট করতে হবে যাতে আপনাকে রিচ করা যায়। এই যে প্রক্রিয়াটা, এটাকেই বলে আপনার কমিউনিকেটিং দ্য ভ্যালু। সো সেটা টেলিভিশনও হতে পারে, সেটা ফেসবুকে হতে পারে, সেটা রেডিওতে হতে পারে। তো আপনি কোন জায়গায় বেশি সময় ব্যয় করেন সেটাও একজন মার্কেটারকে আইডেন্টিফাই করতে হয়, মার্কেটারকে সেটা জানতে। ডেলিভারিং ভ্যালু। সো ডেলিভারিং ভ্যালুটা কি? ডেলিভারিং ভ্যালুটা হচ্ছে একটা পণ্যের উৎপাদনের যে পয়েন্ট, অবশ্যই সেখান থেকে পণ্যটা যখন উৎপাদিত হয় সেটাকে একটা নির্দিষ্ট ওয়্যার হাউসে বা গুদাম করে রাখা হয়, ঠিক সেই জায়গা থেকে শুরু করে ভোক্তার হাত পর্যন্ত, কনজিউমারের হাত পর্যন্ত পৌঁছাতে টোটাল যে প্রক্রিয়াটা, এটাকে আমরা ডেলিভারিং ভ্যালু বলি। সো আপনি যখন কমিউনিকেশন দেখলেন, আই মিন বিজ্ঞাপন দেখলেন, তখন কিন্তু আপনার একটা আগ্রহ তৈরি হলো বা আপনি পণ্যটা ট্রাই করতে চান, তাহলেই কিন্তু আপনি কি করবেন? দোকানে গিয়ে প্রোডাক্টটা খুঁজবেন যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কিনা। সো এই যে টাচ পয়েন্ট পর্যন্ত প্রোডাক্টটা আমরা পৌঁছালাম,
এটাও সেই ভ্যালু ডেলিভারিংয়ের একটা খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট। বিকজ আমি আপনাকে বিজ্ঞাপনের মাধ্যমে একটা প্রোডাক্ট সম্পর্কে জানালাম, আপনি দোকানে গিয়ে দেখলেন সেই পণ্যটা নাই, তাহলে আমার সমস্ত যে এফোর্ট বিজ্ঞাপনের পেছনে বা ভ্যালুটা তৈরি করা সব কিন্তু বৃথা যাবে। সো আমাকে অ্যাজ এ মার্কেটার আপনাকে সেই সুযোগ করে দিতে হবে। আমি যখন কমিউনিকেট করছি মেক শিওর করতে হবে যে তার সাথে সাথে আমি পণ্যটাও অ্যাভেলেবেল করছি, তাহলে আপনি পণ্যটা ট্রাই করার সুযোগ পাবেন। সো আপনি পণ্যটা ট্রাই করুন। এরপরে আপনার সাথে মার্কেটারের কাজ হলো মেনটেনিং লং টার্ম রিলেশনশিপ। আমি এবার আবার একটু ব্যাকে ফেরত গিয়ে একটা উদাহরণ দিয়ে আমি যদি ব্যাপারটাকে বোঝাই তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন। প্রথমে বলেছি একটা আনমেড ডিমান্ড, হ্যাঁ, অথবা একটা পণ্য এখনো মার্কেটে আছে বাট স্টিল এখনো অপরচুনিটি আছে যে একটা নিশকে বা একটা কাস্টমার সেগমেন্টকে সার্ভ করার এখনো অপরচুনিটি আছে। সো ধরেন আমাদের দেশে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত সবার ঘরে কিন্তু অলমোস্ট ফ্রিজ আছে। তাদের একটা ডিমান্ড থাকতে পারে যে আসলে অনেকের হয়তো এসি কেনার সামর্থ্য থাকবে না, বাট আমরা যদি এভাবে চিন্তা করি, ধরেন এক্সিস্টিং একটা প্রোডাক্ট রেফ্রিজারেটর, সেটা থেকে যদি এয়ার কুলিং ফ্যাসিলিটি দেওয়া যায়, যেমন আমরা এয়ার কুলারে কি দেখি যে এয়ার কুলারে আমরা ঠান্ডা পানি দেই অথবা বরফ দেই, তখন এয়ার কুলার এটাকে প্রক্রিয়াজাত করে একটা ঠান্ডা বাতাস দেয়। তো সেটাই যদি আমরা রেফ্রিজারেটর বা ফ্রিজারে, আমি একটা উদাহরণস্বরূপ বললাম, আমরা যদি সেই ভ্যালু এডিশনটা করতে পারি, সেই ভ্যালুটা দিতে পারি, আমি একটা ভ্যালু ক্রিয়েট করলাম। নট লাইক দ্যাট যে এখানে ইনোভেট করে আপনার নতুন কিছু করতে হবে, এক্সিস্টিং প্রোডাক্টও হতে পারে যদি ওই প্রোডাক্টের মার্কেটে অপরচুনিটি থাকে। তো ভ্যালু ক্রিয়েশন করলেন, এই যে আপনি এই যে একটা ভ্যালু ক্রিয়েশন করলেন, এইটাই আপনার মার্কেটের সবাইকে আপনি জানালেন। সেটা বললাম যে বিজ্ঞাপনের এটিএল এ হতে পারে, বিটিএল হতে পারে। এটিএল বলতে আমরা বুঝাই যখন আপনি মাস পিপলকে জানানোর উদ্দেশ্যে কোনো ক্যাম্পেইন করেন, যেমন টেলিভিশন, পত্রিকায়, তারপরে রেডিওতে, সেটাকে আমরা এটিএল বলি। আর বিটিএল বলি আমরা ধরেন আপনার সাথে ডোর টু ডোর গিয়ে কথা বলা, ইভেন্টে কথা বলা, আপনাকে লিফলেট দেওয়া, ফ্রি স্যাম্পল দেওয়া, হ্যাঁ, ফ্রি টেস্ট করানো, এগুলোকে আমরা বিলো দ্য লাইন অ্যাক্টিভিটিস করলে যেটা ক্লোজ এঙ্গেজমেন্ট হয় এবং সেখানে বোথ পার্টির একটা ইন্টারাকশন হয়, সেটাকে আমরা বিটিএল বলি। সো এটা একটা মার্কেটিংয়ের টার্ম। নিকটস্থ যে আউটলেট, ওই ব্র্যান্ড আউটলেট হতে পারে বা ডিলারের শপ হতে পারে, সেখান থেকে আপনি পণ্যটা কিনলেন। এখন কেনার পরে কাস্টমারের কাজ হচ্ছে ওই যে বললাম মেনটেনিং লং টার্ম কাস্টমার রিলেশনশিপ। নর্মালি একটা রেফ্রিজারেটর কেনার পরে 3 মাস বা 6 মাসের মধ্যে আসলে, বা 1 বছর, 2 বছর, 3 বছরে কিছুই হয় না, বাট আপনি 3 মাস বা 6 মাস পরে আপনার কেয়ার লাইন থেকে ওই কাস্টমারের সাথে যোগাযোগ করে জানার চেষ্টা করা যে স্যার আমাদের যে পণ্যটি কিনেছেন সেটা কি, স্যার বা ম্যাডাম সেটা কি সার্ভিস দিচ্ছে কিনা বা কোনো প্রবলেম ফেস করছেন কিনা। সেটার মাধ্যমে কি হলো, আপনার প্রতি ওই কাস্টমারের রিলায়েবিলিটিটা বেড়ে গেল, ট্রাস্টটা বেড়ে গেল। এখন ধরেন আপনি ইলেকট্রনিক্স ব্যবসায় আছেন, আপনার হোম অ্যাপ্লায়েন্স আইটেম যেমন ওভেন, 6 মাস 1 বছর পরে ওই কাস্টমারের একটা ওভেন দরকার হলো, সে কিন্তু আপনার ব্র্যান্ডেরই একটা ওভেন কেনার জন্য প্রেফার করবে, বিকজ আপনি তাকে কেয়ার করেছেন এবং আপনার প্রতি, আপনার ব্র্যান্ডের প্রতি তার একটা ট্রাস্ট বা রিলায়েবিলিটি তৈরি হয়েছে। অফকোর্স যে প্রোডাক্টটি উনি আগে কিনেছেন সেটা যদি তার লাইফ টাইমের মানে যে এক্সপেকটেশন যে 8 বছর 10 বছর সেটা সেবা দিবে, সেটা যদি দেয়, সে কিন্তু আরেকজনকে রিকমেন্ড করবে, আপনার অ্যাডভোকেট হবে, আপনার ব্র্যান্ডের অ্যাডভোকেসি করবে। সো এই যে প্রক্রিয়াটা, এইটাকেই আমি টোটাল মার্কেটিং বলছি। সো একটা ভ্যালু ক্রিয়েশন থেকে আপনার ব্র্যান্ডের অ্যাডভোকেসি করা পর্যন্ত এই যে এন্টায়ার যে প্রসেসটা আমি এখন এক্সপ্লেন করলাম, এটাকেই মার্কেটিং বলে। আর আবার অনেকে বলতে পারে যে আমি তো এখানে ইনোভেশন কথা বললাম এক্সিস্টিং প্রোডাক্টের ক্ষেত্রে, ওই এক্সিস্টিং প্রোডাক্টেরও ক্ষেত্রে সেম, যদি সেখানে অপরচুনিটি থাকে আপনি এক্সিস্টিং প্রোডাক্টও আপনি প্রডিউস করতে পারেন। যেমন বিস্কিট, এটা একটা এক্সিস্টিং প্রোডাক্ট। এখন বিস্কিটের স্টিল আপনি যদি দেখেন, বিস্কিটের অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, অনেক ধরনের সেগমেন্ট আছে, অনেক লেভেলের টার্গেট কাস্টমার আছে। সো এইটা আপনি ডিপেন্ড করে ওই মার্কেটারের উপর যে কোন সেগমেন্টকে সে টার্গেট করছে। অবশ্যই সেম প্রোডাক্ট নিয়েও আসতে পারে। সো প্রোডাক্ট নিয়ে আসাটাই তো ভ্যালু ক্রিয়েশন, আর সেটা অন্যকে জানানো কমিউনিকেশন, এবং সেটা একদম
কনজিউমারের হাত পর্যন্ত পৌঁছানোটা, ডেলিভারিং ভ্যালু, এবং মেনটেনিং লং টার্ম রিলেশনশিপ। তার মানে পণ্যটা খাওয়ার পরে কাস্টমারের ফিডব্যাক নেওয়া, টাচে থাকা, কাস্টমারকে রিমাইন্ড করা, আবার কাস্টমার যদি অবশ্যই তার পারসিভ ভ্যালুটা তার এক্সপেকটেশন মিট করে বা এক্সিড করে, আপনার প্রোডাক্টটা যদি কনজিউমারের ভালো লেগে থাকে, সে অবশ্যই আপনার প্রোডাক্টটা নিজে রিপিট পারচেজ করবে। রিপিট পারচেজ মানে হচ্ছে পুনরায় কিনা। যতবারই উনি বিস্কিট কিনবে বা রেফ্রিজারেটর কিনবে, আপনার ব্র্যান্ডটাই কিনবে। সেটাকে আমরা রিপিট পারচেজ করি এবং সেটাকে আমরা লয়াল কাস্টমার বলি, এবং হি উইল বিকাম দি অ্যাডভোকেট অফ ইউর ব্র্যান্ড। আমরা তাকে আপনার ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও বলতে পারি। আরো 10 জনকে বলবে, 20 জনকে বলবে, তখন সে আপনার ব্র্যান্ডের অ্যাডভোকেট হয়ে যায়, আপনার ব্র্যান্ডটাকে অন্যকে রিকমেন্ড করে অ্যাডভোকেসি। এইটাই আসলে একজন মার্কেটারের সার্থকতা, বা এটাই হচ্ছে মার্কেটিং এর প্রক্রিয়া ইন শর্ট। আমি অবশ্যই মার্কেটিং এর বিভিন্ন টপিক নিয়ে পরে আবার কথা বলবো। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা অন্যকে জানিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।